আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটি দেহের ন্যায়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন মুসলমান একটি দেহের ন্যায়, তার যদি মাথায় কোনো আঘাত পায়, বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না, গোটা দেহের মধ্যে এই ব্যথাটা ছড়ায়া যায়। পায়ের মধ্যে আঘাত লাগে, কাটার খোসা লাগে, পানি আসে কই দিয়া? চোখ দিয়া, জবান দিয়ে বের হয় আহ। সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে। তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন, এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে ছড়ায়া যায়। মুসলমানের সম্পর্কটা এইরকম হওয়া দরকার ছিল। তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, একজন মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান যদি কষ্ট পায়, ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল। আমি যদি কষ্ট পাই, ওই কষ্ট নিবারণের, দূর করার প্রচেষ্টা করি, কিন্তু আমার এক মুমিন ভাই কষ্ট পাচ্ছে, তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না, আমার চোখে পানি আনতে পারতেছে না, আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান, বলেন তো এই দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন। আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই, আমলগত হইতে পারি নাই। এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল? প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমরা আর এক মুসলমান, আমি যদি প্রভাবশালী হই, ক্ষমতাধর হই, তাহলে যে দুর্বল তার উপরে আমরা চেপে বসার চেষ্টা করি। আমার প্রতিবেশী যদি আমার চাইতে দুর্বল হয়, আমার যদি ক্ষমতা বেশি হয়, আমি চেষ্টা করি যে তার জমি দখল দিয়ে খাওয়ার জন্য। করে কি করে না বলেন? এজন্য আমরা আচরণগত মুসলমান হতে পারি নাই, ইবাদতের দিক দিয়ে মুসলমানিত্বের খবরই নাই। ফরজ নামাজ ঠিক মতো নাই, বান্দার হক ঠিক মতো নাই, আল্লাহর হক ঠিক মতো নাই, কিন্তু নাম হলো মুসলমান। ধর্ম কি বলে? ইসলাম।